নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আজকের সিএফএল এর ম্যাচ নিয়ে। তো বন্ধুরা, আজ সিএফএলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলেরই কিন্তু ম্যাচ ছিল, যেখানে ইস্টবেঙ্গলের গতকাল পিয়ারলেসের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে সেই ম্যাচটা কিন্তু আজ অনুষ্ঠিত হয় এবং আজকের ম্যাচে পিয়ারলেসকে কিন্তু 2-1 গোলে হারায় ইস্টবেঙ্গল। এবং আজ পিয়ারলেসের বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল তারা জয় পেয়ে তারা টানা 11টা ম্যাচের মধ্যে 11টা ম্যাচেই আনবিটেন থেকে ইস্টবেঙ্গল তারা কিন্তু গ্রুপ বি থেকে লিগ শীর্ষে রয়েছে। অপরদিক দিয়ে আজ আবার মোহনবাগান তারা সিএফএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল রেলওয়ে এফসির বিরুদ্ধে এবং রেলওয়ে এফসির বিরুদ্ধে আজ মোহনবাগান তারা কিন্তু 8-1 গোলে একটা বড় ব্যবধানে তারা জয় তুলে নেয় এবং আজকের ম্যাচে জয় পেয়ে মোহনবাগান তারা কিন্তু পয়েন্টস টেবিলের 4র্থ স্থানে উঠে আসে। তো ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানেরই সিনিয়র দলের মতন জুনিয়র দল তারাও কিন্তু সিএফএল এর দুর্দান্ত পারফরমেন্স করছে, সেটা কিন্তু বলাই যায়। তো আমরা আশা করব সিএফএল এর গ্রুপ বি থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানই যেন পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে। তো যাক, এবারে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো দীর্ঘদিন ধরে চলা আনোয়ার আলীর বিষয় নিয়ে অবশেষে কিন্তু একটা রায় আসতে চলেছে। আর সেই মতনই গত কয়েকদিন আগে পিএসসি তারা কিন্তু 4 পক্ষের মতামত শুনে নিয়ে আগামীকাল আনোয়ার আলীর বিষয় নিয়ে একটা চূড়ান্ত রায় জানাবে, তেমনটাই আপডেট ছিল। তবে আজ রেভ স্পোর্টস তারা জানিয়ে দিয়েছে আনোয়ার আলীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী 27 তারিখ জানানো হবে পিএসসির তরফ থেকে। তো এই মুহূর্তে পিএসসি আনোয়ার আলীর শুনানি নিয়ে যা শুরু করেছে তাতে এটা পিএসসি নাকি ইউপিএসসি সেটাই কিন্তু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে দুই প্রধানের সমর্থকদের মধ্যে। একটা কেসের রায় শোনাতে দিনের পর দিন লাগিয়ে দিচ্ছে পিএসসি, এ যেন মনে হচ্ছে কোনো একটা ওয়েব সিরিজ দেখছে ফুটবল সমর্থকরা। তো যাই হোক, এখন এটাই দেখার বিষয় হবে আগামী 27 তারিখ পিএসসির তরফ থেকে ফাইনাল রায় আসা আনোয়ার আলীর বিষয়ে নাকি আবারও ডেটটা পিছিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আশা করা যাচ্ছে আনোয়ার আলীর বিষয়টা কিন্তু এই মাসের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এটাই দেখার বিষয় হবে আনোয়ার আলীর কেসে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পিএসসি। তো যাক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের জোড়া নৌকা নিয়ে। তো বন্ধুরা, সকালের ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালকে দলে নেওয়ার জন্য ট্রাই করার পাশাপাশি তারা কিন্তু প্ল্যান বি হিসাবে আরও একজন প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে। এবং যেমনটা আপডেট জানা গেছিল, আজ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট নিয়ে একটা মিটিং করছে এবং সেই মিটিংয়ে উপস্থিত রয়েছে কেরালা ব্লাস্টার এফসি এবং হায়দ্রাবাদ এফসি, এই দুই পক্ষও। তো যাক, আমরা জানি কেরালা ব্লাস্টার এফসি দল থেকে প্রীতম কোটাল এবং হায়দ্রাবাদ এফসি দল থেকে অ্যালেক্স সাজি, এই দুজনেই কিন্তু টার্গেট লিস্টে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু তাদের ইনভেস্টরজনিত সমস্ত সমস্যা মিটিয়ে তারা কিন্তু এই মৌসুমে আবারও আইএসএলে যোগ দিতে পারে। সেক্ষেত্রে হায়দ্রাবাদ এফসি তারা যদি শেষ পর্যন্ত আইএসএল খেলে তাহলে কিন্তু হায়দ্রাবাদ এফসি তারা অ্যালেক্স সাজিকে ছাড়তে কতটা রাজি হবে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ব্যাকআপ প্ল্যান হিসাবে তারা অন্য দল থেকে আরও একজন ভার্সেটাইল ডিফেন্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছে, তেমনটাও কিন্তু আপডেট জানা গেছিলো আর তেমনটা কিন্তু তোমাদের সকালেই জানিয়ে দিয়েছি। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে এই কয়েকদিনের মধ্যে তারা আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট প্রায় চূড়ান্ত করে নিতে চলেছে সেটা কিন্তু পুরোপুরি কনফার্মভাবে বলে দেওয়া যায়। তবে আবার এর পাশাপাশি আরও একটা বড় আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে। আর সেই আপডেটটা হলো একজন ভারতীয় ডিফেন্ডারের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু অন্য আর এক পজিশনের জন্য আরও একজন প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে এই ট্রান্সফার উইন্ডোতে। তবে সেই প্লেয়ারটা কে বা কোন পজিশনে সেই বিষয়ে কিন্তু কোনোরকম আপডেট জানা যায়নি। মানে এক কথায় কিন্তু আনোয়ার আলীর রিপ্লেসমেন্টের পাশাপাশি আরও একটা সারপ্রাইজিং ট্রান্সফার কিন্তু হতে পারে মোহনবাগান দলে। সেক্ষেত্রে সমস্ত মোহনবাগান সমর্থকরা কিন্তু এটা ধরে নিতেই পারে আগামী 6 থেকে 7 দিনের মধ্যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু জোড়া নৌকা ভেরাতে পারে গঙ্গা পারে। তো যাক বন্ধুরা, তোমাদের মধ্যে বর্তমানে মোহনবাগানের স্কোয়াডের নিরিখে কোন দুই প্লেয়ার মোহনবাগান দলে দেখতে পেলে তোমরা বেশি খুশি হবে বা মোহনবাগান দলের জন্য ভালো হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক, এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো বন্ধুরা, সকালের ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম জেমি ম্যাকলারেন তার চোট সারিয়ে সে কবে মাঠে নামতে পারে। তো তোমাদের যেমনটা জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান কোচ মলিনা তারা চাইছে না জেমি ম্যাকলারেনের বিষয়ে খুব একটা তাড়াহুড়ো করতে, কারণ মোহনবাগানের সামনে যেহেতু বড় একটা মরশুম বাকি রয়েছে। তো সেই কারণেই জেমি ম্যাকলারেনকে ফুল ফিট না করে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে না জেমি ম্যাকলারেনকে মাঠে নামাতে। এবং আজ মেরিনার্স এরিনার তরফ থেকেও কিন্তু এই একই বিষয় জানিয়ে দেওয়া হয়েছে জেমি ম্যাকলারেনের বিষয় নিয়ে। তবে মেরিনার্স এরিনা তারা কিন্তু আজ জানিয়ে দিয়েছে জেমি ম্যাকলারেন সে কবে থেকে সবুজ বেলুন জার্সি পরে মাঠে নামতে পারবে।
তো যেমনটা জানা গেছে আইএসএল এর প্রথম ম্যাচ থেকেই মানে আইএসএল এর মোহনবাগানের যে প্রথম ম্যাচ রয়েছে খুব সম্ভবত মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, তো সেই ম্যাচেই জেমি ম্যাকলারেনকে সবুজ মেরুন জার্সি পরে কিন্তু আমরা মাঠে দেখতে পেতে চলেছি। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনকে মোহনবাগান জার্সি পরে মাঠে দেখতে পেতে এখনও কিন্তু বেশ কয়েকদিন সবুজ মেরুন সমর্থকদের অপেক্ষা করে থাকতে হবে, তেমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে বর্তমানে। তো যাক, আমরা সকলেই আশা করবো জেমি ম্যাকলারেন যেন দ্রুত সুস্থ হয়ে সে সবুজ মেরুন জার্সি পরে মাঠ কাঁপাতে পারে। তো যাক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।